কি হলো? মুখটা বেঁকিয়ে আসো কেন? আরে কিছু বলবে তো? আ ও বাড়িতে নেই না? ও বাইরে গেছে কোথাও। আরে তো আমি কি করব? তোমাকে ভাড়া দিয়েছো, দিয়ে দাও আমাকে। আমি ওকে দিয়েছিলাম আপনাকে দেওয়ার জন্যে। আ ও বাইরে গেছে। ও যখন আসবে তখন আপনাকে পাঠিয়ে দেবো। গত ৩-৪ মাস ধরে তো এই কথাই শুনছি যে তুমি ওকে ভাড়া দিয়েছো আর ও বলছে ও তোমাকে দিয়েছে। ব্যাস আমি শুধু চক্কর কাটছি। দেখুন একটু সময় আর দিয়ে দিন। আমি পাঠিয়ে দেবো আপনার টাকা। আপনি টেনশন নেবেন না। টেনশনারই তো কথা এটা। আর শোনো, এইবার তো ফিরে যাচ্ছি, কিন্তু মনে রাখবে পরের বার যেন কোনো বাহানা না শুনি। আর এর পরের বারে ভাড়া উসুল করে নিয়েই যাব। বুঝতে পেরেছো? আর মনে রাখবেন, ভাড়া কি করে তুলতে হয় না সেটা আমার ভালো করেই জানা আছে। চলো আসছি এবারের মতো, বলে দিও। কে জানে কিরকম ধরনের বাড়ির মালিক। রোজ রোজ চলে আসে। লজ্জাও করে না। আর কিভাবে দেখে? ওপর থেকে নিয়ে নিচে অবধি। ছি! এরকম কোনো বাড়ির মালিক হয় নাকি? আর একটা আমার স্বামী, না জানে কোথায় নেশা করে পড়ে আছে। সব পয়সা মদ খেয়ে ফেলে। কে জানে এত মদও সারাক্ষণ খেয়ে নেয় কি করে। আজ আসতে দাও ওকে। ভালো করে খবর নেব ওর। বলছি ওকে কেরম করে চলছে বাড়ি। বাড়িতে খাওয়ার জন্য কিছু নেই, ঘরের ভাড়া দেওয়ার মতন টাকা নেই। আরে শালা খালি মদ খায় মদ খায়। কে জানে কোথায় গিয়ে পড়ে আছে। আর কখন আসবে কেই বা জানে। রাত তার 1টা বেজে গেছে। কি করব আমি এই লোকটার? জীবন বরবাদ হয়ে গেছে আমার এর সঙ্গে বিয়ে করে। মরতেও পারবো না আমি। যদি মরে যাই তাহলে এর কি হবে? জানো বেবি, কোথায় গেছো? আরে আমার সোনা মোনা, এসে গেছে। পরিবার সাথ মে পি লেনে দো। একটা কথা বলো আমায়, তোমার লজ্জা শরম আছে কি নেই? হ্যাঁ, বাড়িতে খাওয়ার নেই, চলে এসো রোজ মদ খেয়ে। আজ কতটা খেয়ে এসছো? কতটা খেয়েছো আজ? তুমি চিৎকার কেন করছো? ঠিকভাবে কথা বলো না। আমার সোনা আছো তুমি। হাত লাগাবে না আমায়। বিরক্ত হয়ে গেছি তোমার থেকে। রোজ রোজ মদ খেয়ে চলে আসো। তুমি কি আমার একটুও চিন্তা করো না নাকি? আছে তো। তুমি রোজ আমাকে প্রমিস করে যাও যে আজ খাবো না, আজ খাবো না। কিন্তু কেন করো এরকম? হ্যাঁ কি? আরে চিন্তা করো না, হ্যাঁ সব সব ঠিক আছে। হ্যাঁ সব ঠিক আছে। খুশি আছো তুমি? বাড়ির মালিক এসেছিল। এ কেন চলে আসে বারবার? চাইছে এটা কি? ওর বাড়িতে থাকে তাই আসে ও। ভাড়া চাইতে আসে। আরে দিয়ে এটা দেবো আমার বাপের ওকে। বাড়ি নয় আপ, যেখানে আমরা থাকি। দিয়ে দেবো ভাড়া। আমরা কি কোথাও পালিয়ে যাচ্ছি নাকি? হ্যাঁ আরে দিয়ে দেবো। গত 1 বছর ধরে একটাও টাকা দিইনি আমরা ওকে। আরে দিয়ে দেবো, যত টাকা হবে দিয়ে দেবো। পালাচ্ছি নাকি এখান থেকে? আচ্ছা। 1 টাকাও দিইনি। কোথা থেকে দেবে? কোথা থেকে দেবে? আছে তোমার কাছে টাকা? আছে? চলে আসবে। কোথা থেকে? গাছে লাগানো আছে, ভেঙে নিয়ে আসবে? হ্যাঁ, নাকি ওপর থেকে বৃষ্টি হবে? করে নেব কিছু না কিছু, ছাড়ো না।
দেখো, আরাম করে। আমার কথা শোনো। আমি এইসব তোমার ভালোর জন্যই বলছি। যদি তুমি এভাবে রোজ মদ খাও তাহলে আমার কি হবে? এখনো তো আমি দুনিয়ার নজর থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছি, কিন্তু যখনই আমি মার্কেটে বেরোই না, লোক আমাকে অনেক টিটকিরি দেয়। ওই দেখ, ওই মাতালে বউ যাচ্ছে। কে বলে এইসব? হ্যাঁ, কারোর মুখ বন্ধ করতে পারবো না, বুঝেছো? আর কোনো একটা মানুষ নয় যে টোন টিটকিরি করে, পুরো পাড়া মারে। আর বলে যে এরা ধারে জীবন কাটায়। আরে ছাড়ো এইসব। কার কার ধার চুকাবো আরে আমি? ছাড়ো না এইসব, লোকেদের কি আছে ওরা তো বলবে। আরে করবে এই জন্য কারণ তুমি সুযোগ দিয়েছো। কেন না ধার দিয়ে দাও সবার, সবজিওয়ালা, রেশনের, কারেন্টের, বাড়ির ভাড়া অব্দি কেন দিয়ে দাও না? তুমি না এখন এখন আর শুরু হয়ে যেও না, সেই জন্য আমার বাড়ি আসতে ইচ্ছে করে না। দিয়ে দেব সবার, যার যত হবে। ছাড়ো, আজকে না তুমি খুব সুন্দরই লাগছো। হ্যাঁ? দেখো, বহুত গন্ধ আসছে আমার। আচ্ছা, এখন তোমার আমার থেকে গন্ধ আসছে? হ্যাঁ, আগে তো তুমি বলতে যে হিরো মতন লাগছো। হ্যাঁ, বাহ, খুব ভালো। আমার কাজ কি বন্ধ হয়ে গেল? তুমি আমাকে তানা মারছো? হ্যাঁ, রে, কিছু চাই না আমি, কাউকে চাই না আমার। আমি কি করব? এরকম জীবন বেঁচে থাকার থেকে তো ভালো হয় আমি মরে যাই। কিন্তু আমি মরতেও পারবো না। একে কি করে একলা ছাড়বো? ভালোবাসি ওকে, কত খুশি ছিলাম আমরা, ভালো করে কাজ চলছিল। কে জানে কোন শয়তানের নজর লেগে গেছে যে সবকিছু শেষ হয়ে গেল। কিন্তু আমি হার মানবো না, সব ঠিক করে দেবো। বিরক্ত হয়ে গেছি আমি এই মানুষটার উপরে। রোজ খেয়ে চলে আসে। বাড়িতে খাবার নেই, রান্না করার জন্য সবজি নেই, বাড়ির ভাড়া অব্দি দেয়নি। এক্ষুনি এসে যাবে মালিক। কোথা থেকে দেবো আমি এত টাকা? ও তো কোনো টাকা ইনকাম করে না। জীবন বরবাদ হয়ে গেছে আমার ওকে বিয়ে করে। আরে এখানে তুমি আছো? আমি পুরো বাড়িতে তোমাকে খুঁজছি, আর তুমি হলে এখানে সেজে গুজে বসে আছো। আপনি আপনি এখানে কি করে এলেন? আমি তো আপনার টাকা পাঠিয়ে দিয়েছি না? কিসের ভাড়া? কেমন ভাড়া এটা? আর ভাড়া যদি পেয়ে যেতাম তাহলে কি আসতাম এখানে? কি বলছেন আপনি? আপনি ভাড়া পাননি? দেখো ভাই, এই তোমার আর তোমার স্বামীর না অনেক নাটক দেখে নিয়েছি। আজকে তো আমি ভাড়ার টাকাটা নিয়েই যাব। আমি ওকে ভাড়া দিয়েছিলাম, আমি আমার স্বামীর হাতে পাঠিয়েছিলাম। লাস্ট ওয়াশিং মেশিনটা বেঁচেছিল, ওটাকে বেচে আমি ভাড়া দিয়েছিলাম ওই বোকাটাকে। ওই শয়তানটা ওটারও মদ খেয়ে নিয়েছে মনে হয়। এবার আমি কি করব কিছু বুঝতে পারছি না। আপনি আমাকে কিছুদিনে টাইম দিয়ে দিন, আমি আমি যা হোক করে আপনার ভাড়া দিয়ে দেবো। তোমার কি আমাকে দেখে বুদ্ধু মনে হয় নাকি? শোনো, এখন আমার আজকে ভাড়া দরকার, তার মানে দরকার। আমি হয় সোজা আঙুলে, না হলে ব্যাঁকা করে, আর তা না হলে তোমার সামনে আরো একটা অপশন রয়েছে। তুমি যদি চাও তাহলে খুব আরাম করে আমার ভাড়াটা দিতে পারো। দেখুন, এরকম করবেন না। আমি সমাজে মুখ দেখানোর যোগ্য থাকবো না। চলো ঠিক আছে, আমার ভাড়ার টাকা দাও, আমি চলে যাচ্ছি। এমনিতেও আমার তোমার সাথে কথা বলার বিশেষ কোনো দরকার পড়েনি। কোথা থেকে দেবো আমি ভাড়া? আমি আপনার থেকে একটু সময় চাইছি। আমি কাজ করে যা কিছু করে টাকা দিয়ে দেবো। কতবারই আমি এসে বলে গেছিলাম, সামনের বার যখন আসবো না তখন ভাড়া আমার চাই। আর গত 1 বছর ধরে তোমরা তো নানান ধ্যানতারা করেই চলেছো। হ্যাঁ, আর তারপর আমি যখন তোমার সামনে একটা নতুন উপায়ের কথা বলছি, ইজ্জত আর শালীনতার কথা বলে চলেছো, ভেবে নাও আজ আমার ভাড়ার টাকা চাই,
তাহলে তোমার সব জিনিসপত্র ঘর থেকে বার করে দেবো। আর এমনিতেও তোমার যে স্বামী আছে না, ও কোনো কাজের নয়। ওর থেকে তো তুমি ভাড়ার টাকা কেন, কোনো জিনিসের কোনো রকম আশাই করো না। আর আরেকটা কথা, ভাড়ার কথা যদি হয় তাহলে আজকে আমি না তুলে নিয়ে যাব না, বুঝেছো? আরে কি ভেবে চলেছো? ভেবে দেখো, এত ভালো সেট কিন্তু সবাই পায় না, যে টাকা না নিয়ে অন্য কিছু নিয়ে চলে যায়। আর আমি ভাড়াটাদের সবসময় খুব ভালো রকম খেয়াল রাখি। আর এখন থেকে তোমাকে ভাড়া দেওয়ার কি প্রয়োজন আছে? ব্যাস তুমি আমাকে প্রত্যেক মাসে এইভাবেই খেয়াল রেখে চলো, আর আমি তোমার সমস্ত ভাড়ার টাকা মাফ করে দেবো। হ্যাঁ, আরে চলো না ভাই, কি এত ভেবে চলেছো? এমনিতে তোমার স্বামী পুরোপুরি একটা বুদ্ধু। এত সুন্দর একটা বউকে ছেড়ে মদ খেয়ে চলে। স্ত্রীর যৌবনের মজাটা যখন না নেয়, তাহলে আমাদের মতো লোকই তো এই মজা নেবে। সত্যি বলছি মাইরি, জীবনে একটা নতুন মজা পেলাম। সালা, ওই বলে না, হীরা কয়লার খনিতেই কিন্তু পাওয়া যায়। আর তুমি তো হলে পুরোপুরি হীরেরই খনি। আচ্ছা, ভালো কথা, সামনের মাসে কিন্তু আবার আসবো ভাড়ার টাকাটা নেওয়ার জন্য। কাঁদছিস কেন? মরে গেছে নাকি তোর বর? সত্যিকারে কেন মরে যাও না তুমি? জীবন বরবাদ করে রেখে দিয়েছে আমার। বেশি কথা বলছিস তুই আমার সঙ্গে, হ্যাঁ? বর বাড়িতে এসছে, এটা নয় যে খাবার জন্য জিজ্ঞেস করি, জল জিজ্ঞেস করি। হ্যাঁ বল, তোর কান্নাকাটি দেখতে এসছি নাকি এখানে? যখন দেখো তখন এই কান্নাকাটি চলতে থাকে। যে জন্য বাড়িতে আসতে আমার ইচ্ছে করে না। আমি তোমাকে যে টাকা দিয়েছিলাম ভাড়া দেওয়ার জন্য, তুমি দিয়েছো? হ্যাঁ তো দিয়েছি না, কি আর করবো, দিয়ে দিয়েছি আমি। তুমি সত্যি বলছো? আরে তো ভাড়ার জন্য টাকা দিয়েছিলিস না, দিয়ে দিয়েছি আমি। মিথ্যে বলছো তুমি। তুমি কিরকম মানুষ? আমি এখানে জিনিস বিক্রি করে ওর ভাড়া দেওয়ার চেষ্টা করছি, আর তুমি গিয়ে মদ খেয়ে চলে আসছো। কিরকম পুরুষ মানুষ তুমি? ও এখানে এসেছিল পয়সা নিতে। হ্যাঁ তো দিয়ে দেবো টাকা, এটাতে কি হয়ে গেছে? হ্যাঁ কি বলছো তুমি? তুমি জানো 1 বছর হয়ে গেছে ওর ভাড়া দেওয়া হয়নি। দিয়ে দেবো টাকা, কোথাও পালিয়ে যাচ্ছি নাকি? ওর সাহস কি করে হলো বাড়িতে আস? আমি কখনো বাড়ির এই জিনিস পেয়েছি, কখনো ওই জিনিস বিক্রি করে বাড়ি টাকা দিচ্ছি, কিন্তু তুমি সেই টাকার মদ খেয়ে আসো। তোমার কি একটুও লজ্জা আছে? তুমি কি করছো? আজ থেকে তোমাকে ভাড়া দেওয়ার প্রয়োজন পড়বে না। মানেটা কি? হ্যাঁ কি বলতে চাস? সব শেষ হয়ে গেছে। এখনো আমার ইজ্জতের বদলে তোমার ভাড়া নেবে, আর তুমি দেখতে থেকো, কারণ এইসব কিছু তোমার ভুল। তোমার জন্য হয়েছে এইসব। ওই শালা শয়তানের এত সাহস, আমার বাড়িতে ঢুকে গেছো? কি করবে তুমি? আমি বলবো ওকে কি করব। ও তোকে ছুঁয়েছে? ছুঁয়েছে তোকে? বল, ছুঁয়েছে কি তোকে? সবকিছু নিয়ে গেছে, ও কিচ্ছু বাঁচেনি আমার কাছে। শালি, ছাড়বো না আমি ওকে। ভাড়া চাই না ওকে, আমি দিয়ে আসছি ওকে ভাড়া। দেখ আমি দিয়ে আসছি ওকে ভাড়া, দেখাচ্ছি ওকে।